আপনার ফেদাউলা ফরেজগার মোল্লায় কয় এতিমর মাল খাওয়া যাইজ না ইনো যাইতো নাই হিগনো তার মামুর বাড়ি নি গাঞ্জাকুরের বাড়ি যে খাইলো মদকুরের বাড়ি খাইলো সুদকুরের বাড়ি খাইলো ডাক্স বিক্রেতার বাড়ি খাইলো ইনো হালাল আসেন এগুলো তো কবিরা গুনাহ সব সময় সুদ খাওয়া কবিরা মদ খাওয়া কবিরা আপনার ডাক সেবা খাওয়া কবিরা গাঞ্জা খাওয়া কবিরা সব কবিরা গুনাহ প্রকাশ্য কবিরা গুনাহ করে হিনো খাওয়া মানে যারা খাইতরা না আমি এরারে বকিয়া না যারা একদিক দিয়া পরেশগারি দেখায় না আর আরেক দিক দিয়া চরম সীমার বাদ জায়গাত গিয়া দাওয়াত খায় নুট পাওয়ার আসে অগুন্তর কথা কই আর ইগুন মোনাফিক নি না না আল্লাহ কইছেন মুখ মিঠা আর দিল তিত্তা ইনো এতিমর প্রতি তিত্তা দেখ বাপ দেখাইছে নানি বালা ভাই না আর আপনার সুদকুর মদকুর ইগুন্তর লাগি মিঠা মুখ ব্যবহার করছেন না না হিগে খারাপ ফাইলিব 500 দিত নাই করে লাগি যাব এতিমে তো কুন্টাইয়া ইমামত ছুটাইতে পারতা নাই মিসকিনে 1000 মিসকিনে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না 1000 এতিমে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না কিন্তু ডাকসার মধুলি গাঞ্জুলি তিনগু যদি করে লাগি যায় হিম্মত না ইমামতির টাকার ও ইমামতি রক্ষা করতে করি বাদ মানুষের প্রতি মুখরে মিটা রাখে আর যারার প্রতি দয়া মায়া রাখার কথা আল্লাহর বিধান যারার প্রতি দয়া থাকতো মায়া থাকতো তারার বাড়ি দাওয়াত তো যায় না এটা ফেদাউলা পরেশগার নিনা না হে মুসলমান সত্যকারের এতিমর মাল খাওয়া তো কোনো অবস্থায় মানে না কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ নিজের ছেলের সাধারণ বিছনা দিলে এতিম ছেলের লাগি তুলা বালা বিছনার ব্যবস্থা রাখে নিজের ছেলেরে তুইন্তু কারোর শব্দে মাতাইলে আদরে কদরে জি আপনি করি এতিম ছেলেরে মাতায় আল্লাহর হাবিবে ফরমাইরা যে ফ্যামিলির মধ্যে এতিম আছে আর এতিমের সঙ্গে এমন ব্যবহার আছে দুনিয়ার সব গড়তাই খয়ের বরকত রহমতওয়ালা গরইয়া তাগলো খান যে গরো এতিম আপনার চরিত্র ভাই আদর্শ ভাই খানা পিনা ভালো ভাই আচার আচরণ ভালো ভাই আল্লাহর হাবিবে ফরমাইরা যদি কোনো মানুষের ব্যবহার দিয়া অর্থ দিয়া ব্যবহার দিয়া আপনার কি কোনো এতিম বাচ্চারে আপনার হাসায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতর ছায়ায় লগে লগে আল দিয়ে আপনার কি বলে গেংগ্রাও করিলাই এবার আল্লাহর হাবিবে ফরমাইরা কোন মানুষ এতিমের সঙ্গে সুব্যবহার করিয়া এতিমের সঙ্গে সুআদর্শ চরিত্র ব্যবহার করিয়া যদি এতিমের মন জয় করে আর মাথাটারে আপনার হাতাইয়া দে এতিমের মাথার পশম অনুযায়ী রাজি খুশি করে নেওয়াল্লা ব্যক্তির পাক পরওয়ারদিগারে আলমে জীবনের গুনাহ এতিমের মাথার পশম অনুভাতে আপনার কি বলে মাফ করিয়া দে এত সোজা এত বক্কা আপনার নাকি যে একজন এতিমরে খুশি বানাইয়া তার মাথাটারে হাত মুছিয়া দিলে একটা মাথার পশম নিম্নমান 50,000-এর নিচে নয় একজন মানুষের মাথার পশম 50,000-এর নিচে নয় কমি বেশি আপনার কি এক এতিমরে খুশি করিয়া মাথার মাঝে হাত মুছিয়া দিলে তোমার কমি বেশি 50,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে যে গরর মাঝে এতিম থাকে ই গরর মধ্যে খয়র বরকতর খানচা আল্লাহ নাজিল করতে থাকে যে গরর এতিম আসেন এতিমের সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহালর মানুষের রিজেকরে প্রশস্ত কুশাদা করিয়ে দিয়া থাকে খাওয়াইলা এতিমরে ব্যবহার করলা এতিমরে এই গরর আপনার ব্যবহার করনে আল্লাহর আল্লাহ হায়াত রে বাড়াই দে রুজি রে বাড়াই দে ইজ্জত রে বাড়াই দে শান্তি রে বাড়াই দে এই হইল দুনিয়ার ফায়দা আর যদি তুমি মারা যাও এতিমরে লালন পালন অবস্থায় তোমার মায়া ভাইয়া এতিম সন্তুষ্ট থাকে মরণের সাথে এতিমে যদি চক্কের পানি ফেলায় আর হয় আল্লাহ বাবার পরিবর্তে চাচা ছিলা বাবার পরিবর্তে দাদা ছিলা বাবার পরিবর্তে জিম্মাদার বড় ভাই ছিলা এতদিন পর্যন্ত বাবা মরণের হালতটা আমি বুঝতাম পারছি না আইজ আমার দুঃখ দরদি মাতার ছায়া হলো না রেও তুমি নিলাই গিনি চোখের পানি যদি এতিমে মহব্বতর কারণে আদর্শ চরিত্র ভাইয়া সেই কারণে এতিমর চোখের পানি আবেগের সাথে চোখ তাই বারইয়া পড়ি যায় এতিমের চোখের পানি জমিন ভরবার আগে ওই মেহেরবান আপনার গার্জেন যিনি আছেন ইমানদার যদি হইয়া থাকেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এতিমের চোখের পানি মহব্বতে জমিন ভরবার আগে আবেগের জল জমিন ভরবার আগে আল্লাহ মরনেওয়ালার কবর হাসর আযাবে মাফ করিয়া দে আমরার বাড়িয়ে ঘরে চাইও মুসলমান কত মানুষ আছে মামনার বাই মারা গেছে বাতি যায় এতিম চাচাই ফিরিয়া এতিম বাতি যার বাই চায় না কত মানুষ আছে আপনার বাই মারা গেছে বাতি যা নাই বাতি জি নাচইন এখন ইতার বিয়া শাদী হইতো খরচ লাগি যাব ইতার লগে মাতেও না
ইতার লগে মাত কথা তো নাই, খান্দা তো নাই। এতিমে খাইয়া কমাইলিবা, চায় না, যায় না, মাতায় না। যদি আত্মীয় স্বজন জানিয়া আপনার এতিম অনাথরা কিনার লইয়া থাকে, দিলাইব মনে করিয়া মুখ রেখালো বানাই থাকে। আল্লাহর বন্দেগান, যে ঘরের মধ্যে কোনো এতিম আছে আর এতিমর প্রতি সুনজর সুব্যবহারী গোড়ালাই করে না, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গর যে গোরওয়ালা এতিম রে মায়া করলো না। আল্লাহর বন্দেগান, এতিমর উপরে আল্লাহর ইহসান রহমতের হাত। আল্লাহ ফরমাইরা, নবী তোমারে আমি এতিম পাইলাম, অসহায় বেচারা পাইলাম, আমি আল্লাহ তোমারে কুল কিনারা লাগাই দিলাম। আমার গোলাম দাস দাসীর মধ্যে যারা এতিমরে সাহারা লাগাই দিব, আমি আল্লাহ তাদের দিন আখেরে জান্নার শান্তির সাহারা লাগাই দিলাই। মুখ সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ, লক্ষ্য করো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা, তোমরা এতিমরে আপনার কি করিও না, ওয়ালা তাকুলুল ইয়াতীম ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম যুলমা। এতিমর মাল রে তোমরা না হোক জুলুম করে খাইও না। অন্য আয়াত ফরমাইছেন আল্লাহর যাতে তোমরার মাল রে এতিমর মালর লগে মিলাইয়া মিশাইয়া তোমরা এতিমর মালও মিশাইয়া তোমরার মাল কারার মাল খাইও না। ও আয়াত বুঝা খুব দরকার। এক গুরু মিয়াসাব হল আমরার ওলা ফেটে ফেটে ফরেজগার, কিতাব বুঝে হদিস আর কিতাব বুঝে ফেকা আল্লাহ জানে। এরে কোনো বাড়িত বাপ মারা গেছেন, ইবাড়িতে এখন তাইনার ইয় না, ছোট হরুতা আছেন বাচ্চাইন, ইবাড়ি আর দাওয়াত খাইন না তাইন, ওলা ফরেজগার মেসাব ইবাড়ির দাওয়াত খাইন না, এতিমর মাল বলে খাইলিতরা বেওকুফ কুবাইকুর। কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল জুলুম করে খাইত না খাওয়ার লাগিয়া। এতিমর মাল জুলুম করে খাইতেন আল্লাহ কোরআন শরীফ কইছেন। খাও যদি ফি বুতুনিহিম নারা, তোমার পেটো আগুন হারারায়। এতিমর মাল জুলুম করে খাও, পেটো আঙ্গার। আঙ্গার কোনো মানুষে মুখ দিয়া চাবাইয়া খাইতে পারবো না। আগুনের রঙনার জ্বলন্ত আঙ্গার যেমন খাওয়া যায় না, মুখ জ্বলে দেহ জ্বলে জীবন নষ্ট করি দে। ওলাখানে এতিমর মাল যদি কোনো মানুষে খায়, ইমান নষ্ট করব, পেট নষ্ট করব, স্বাস্থ্য নষ্ট করব, ইজ্জত নষ্ট করব, ইমান নষ্ট করব। তাই এতিমর মালটা জুলুম করে খাওয়া মানে না। হে মুসলমান, এখন এতিমর বাড়ির যদি দাওয়াত থাকে, এতিমের মায়ে যদি কোনো ব্যবস্থায়, এতিমর মা যে শখস মারা গেছেন তার স্ত্রী বউয়ে যদি তাই মরর পয়সা থাকি মিয়া সাহেব খাওয়ায় হারাম হয়ে গেছেন। বিবি সাহেব আনিয়ে স্যার স্বামী মারা গেছে, জীবনও অর্ধঙ্গ আমার। আইজ আমি জীবনের সব দিক দিক কষ্টর মাঝে পড়লাম, এতদিন টান করে সুখর সংসারও আসলাম। জানি না আল্লাহ কোন হালত করবা, তুলা আমি ফোড়াই, দুইজন মিসকিন খাওয়াই, হয়তো আমার স্বামীর আল্লাহ মায়া করবা। বিচালিয়ে যদি তাইর মরর পয়সা তাকি মিয়া সাহেব খামায় হারাম হইছেন। ই স্বামীর মালের মাঝে সাহেবানির মরর মাল আছে না? না, ফয়লাও তো বেটির মোরা দেয় হইতো। এর বাদে যদি তাকে তে আপনার ওরা ওয়ারিস যারা আছেন এরা বাট্টা শরীয়ত মুআফিক বাঠিয়া দে হইতো। সকল ফয়লা ঋণ মোরগুলা ঋণও হামাই যায়, মোরগুলা ঋণও হামাই যায়, মরর মাল ঋণর অন্তর্ভুক্ত। যদি জীবন থাকা অবস্থায় মোর দেও না, তাহলে আপনার মরার বাদে সকল ফয়লা আপনার মাল তাই মরর আগুন বার করে হইব ঋণ মারার লাগিয়া। তাই বিবি সাহেব আনিয়ে তাই মর তাকে যদি আপনার দাওয়াত খাওয়ায় মিয়া সাহেব মিসকিন কোনো গুনাহ নাই। ঠিক যদি আপনার তাই বাবার বাড়ি তাকি আনিয়া ফকির মেসাব খাওয়ায় মিসকিন খাওয়ায় গুনাহ নাই। বাবার বাড়িতেই বেটি আনছে, স্বামীর হোক এতিমর হোক নি, এতিমর মা তাই বাবার বাড়িতে কি আনছে মেসাব দুইজন খাওয়াইতো, গরিব দুইজন মিসকিন দুইজন খাওয়াইতো। বাবার বাড়িতে কুজিয়া হোক আর ফাইপ্য হিসাবে হোক আনছে, ইনে এতিমর মাল হামাইছেন। ই মাল দাওয়াত খাওয়া গুনাহ নি, এর যায় না মুল্লা এটা দাওয়াত দিলে। না না না, এবার হুরুত এতিম ফরেজ গাড়িতে ইয়া থাকলো ফেদাউলা ফরেজগার বালা গোল্লা লইতো আর বালিয়া হিকাই লিতো। কত নমুনার বেজাগার দাওয়াত খায়, ডাক্স খায় বেটা, গুরবাড়িকে দাওয়াত খায়, ডাক্সর কারবার করে। এর ইবাড়ি যায় না, টেকা 500 মিলে বেটায় লেভাসি মাছ দি ভাত খাওয়ায়, ফারর গুস্তি কবুতর দি গুস্তি ভাত খাওয়ায়, আইতে 500 টেকি নোট দে। ডাকসালার বাড়ি দাওয়াত খায়, মুল্লায় ডাকসর বাড়ি ডাকসালার বাড়ি দাওয়াত খায়। সারা জীবন আস্তা গ্রামের মানুষে জানোই আপনার গাঞ্জার কারবার করে গাঞ্জা খায়, মদর কারবার করে মদ বেচে মদ খায়। মদুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই, 500 টেকি নোট পায়। গাঞ্জুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই, 500 টেকি নোট পায়। ইনো আপনার কি বলে আবেগর জ্বালা এতিম মগলে খান্দিতরা, এতিমর মায়ে খান্দের মুর্দার মাগফিরাত চাওয়ার জন্য, ইসালে সওয়াব করার জন্য। কি কিবা তার মরর সম্পদটা কি, কিবা তার বাবার বাড়ির থাকি, কিবা তার বাইর বাড়ির থাকি আনিয়া আপনার মিয়া সাহেব বা মিসকিন খাওয়াইতো চায়।
আপনার ফেদাউলা ফরেজগার মোল্লায় কয় এতিমর মাল খাওয়া যাইজ না ইনো যাইতো নাই হিগন তার মামুর বাড়ি নি গাঞ্জাকুরোর বাড়ি যে খাইলো মদকুরোর বাড়ি খাইলো সুদকুরোর বাড়ি খাইলো ডাক্স বিক্রেতার বাড়ি খাইলো ইনো হালাল আসিল ইগু তো কবিরা গুনাহ সব সময় সুদ খাওয়া কবিরা মদ খাওয়া কবিরা আপনার ডাক সেবা খাওয়া কবিরা গাঞ্জা খাওয়া কবিরা সব কবিরা গুনাহ প্রকাশ্য কবিরা গুনাহ করে হিন খাওয়া মানে যারা খাইতরা না আমি এরারে বকিয়া না যারা একদিক দিয়া পরেজগারি দেখায় না আর আরেক দিক দিয়া চরম সীমার বাদ জায়গাত গিয়া দাওয়াত খায় নুট পাওয়ার আসে অগুন্তর কথা কই আর ইগুন মোনাফিক নি না আল্লাহ কইছেন মুখো মিঠা আর দিল তিত্তা ইনো এতিমর প্রতি তিত্তা দেখ বাপ দেখাইছে নানি বালা ভাই না আর আপনার সুদকুর মদকুর ইগুন্তর লাগি মিঠা মুখ ব্যবহার করছে নি না হিগে খারাপ পাইলিব 500 দিত নাই করে লাগি যাব এতিমে তো কোনটাইয়া ইমামত ছুটাইতে পারতা নাই মিসকিনে 1000 মিসকিনে কোনটাইয়া ইমামতি ছুটানি যায় না 1000 এতিমে কোনটাইয়া ইমামতি ছুটানি যায় না কিন্তু ডাকসার মদুড়ি গাঞ্জুড়ি তিনগু যদি করে লাগি যায় হিম্মত না ইমামতির টাকার ও ইমামতি রক্ষা করতে করি বাদ মানুষের প্রতি মুখরে মিঠা রাখে আর যারার প্রতি দয়া মায়া রাখার কথা আল্লাহর বিধান যারার প্রতি দয়া থাকতো মায়া থাকতো তারার বাড়ি দাওয়াত যায় না এটা ফেদাউলা পরেজগার নিনা না হে মুসলমান সত্যকারের এতিমর মাল খাওয়া তো কোনো অবস্থায় মানে না কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ এতিমর মালডে জুলুম করে খাইতাই না এর কারণে আরেক জাতর পরেজগার আসুন বাই মরি গেছে লোকালক বাতিও যেন আগলা করে দিলাইছে আল্লাহ দিবা আমি এতিমর মাল আমার মালো না বাতিও যেন আগলা করে দিলাইছে অর্থাৎ হবাই হরিয়া মরো মতলব হইল হবাই হরিয়া মরো আমারে সেটাইও না ওবা এতিমর মাল আল্লাহ কইছেন জুলুম তাফসীর বার করে চাও যদি এ তোমার লগে যৌত তোমার বাই মাল থাকে আর আপনার এতিমরে খাওয়াইয়া দাঁড়ায় মাল তাকে যদি মূল পুঞ্জি তাই কমে না তাহলে এতিমর মালও জুলুম হইছে না নিজেও খাইতাই আর লগে তোমার এতিমও না তো গুন্তরে খাওয়াইয়া যাইতাই যদি এখন আপনার দেখা যায় বলে বিক্রয় করা লাগে জায়গা বিক্রয় করা লাগে আপনার বাড়ি বিটা বিক্রয় করা লাগে এতিমরে খাওয়াইতে যদি গিয়া দেখা যায় তোমার উপার্জনে চলে না বাড়ি বেশিয়া খাওয়ানি লাগে জায়গা বেশিয়া খাওয়ানি লাগে বিটা বেশিয়া খাওয়ানি লাগে তাহলে নিজেও খাইতাই আর এতিমরেও খাওয়াইতাই লগে বিটা বেশিয়া খাওয়ানি যাই ভাললে মোল্লায় ফতোয়া দেও ইগুন মরি জিতা নি এতিম গুণ তুমি আগলা করে দিলা রায় এরার অস্তিত্বটা কই তুমি এখন করায় না কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল মিশাইয়া নিজের মাল এতিমর মাল মিশাইয়া খাইতাম না এখন যদি আমি বাড়ি বেশিয়া খাই এতিমরে খাওয়াই তে তো আমি দুজখ যাই মুগি ইকান কইছেন না আল্লাহ জুলুম করেন না ইকান জুলুম এতিমর প্রতি যদি এতিমরে আগলাইয়া দেওয়া গিয়ে যাইতো খানো ফাইতো খানো খাইতো খানো তাই এতিমরে ব্যবহার করতে পালন পোষণ করতে শিক্ষা দীক্ষা দিতে উপযুক্ত স্থান নিতে যদি তোমার মালের সঙ্গে তার মাল বেচা লাগে তাহলে তার এতিমর মাল বেচিয়াও আপনি গার্জেন হিসাবে চালাইয়া নিতায় এতে এতিমর মাল বেচা যায় জি নয় অন্যায় হইছে না জুলুম হইছে না বরঞ্চ ইনসাফ হইছে তারে মানুষ বানাইবার লাগিয়া তার পিছনে খরচ দেওয়ার লাগিয়া তার জরুরত আদায় করবার লাগিয়া তোমার সামর্থ্য ছিল না তার মালরে ব্যবহার করছো তোমার মালের লগে মিলাইয়া এটা জায়েজ তার মাঝে কোনো জাতর না জায়েজের বানা নাই অনেক মানুষ আছে বাই মরি গেছে বাতি জাগলা দোয়াই আল্লাহ রে আমি তা ডরাই এতিমর মাল আমি এতিমর মাল কোনবা খাইলিমু হে খাইলিব ওখান ডরান নি এতিমরে খাওয়াই লিব মতলব ছুট্টা আমি করিয়া ছুটা যায় দুনিয়া ছুটে যাইবা এমন মুসলমান আকল দিয়া একমত দিয়া আখিরাত ছুট্টায় বার্তাই নাই এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইরা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার নবীজি আমি আপনার এতিম পাইলাম ঠিকানা লাগাই দিলাম নানি আপনার আশ্রয়স্থল দিলাম নানি বাসার মতো আপনি বড় হইলা নানি কোনো কষ্ট পাইছিলেন আপনি বেজার হইবা কেনে অতীত থেকে ভবিষ্যৎ বালা আগে যেমন মায়া করছি যেদিন বাপ নাই তোমার আধারস্থ হরা নাই তোমার সাহায্য সহায়তা খোড্ডা নাই মায়া খোড্ডা দয়া খোড্ডা নাই সেদিন যে আল্লাহ তোমারে মায়া করছেন ও আল্লাহ ওয়াদা দিয়ার ভবিষ্যতে আরো বেশ মায়া করমু তুমি বেজার হইও না আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরের আয়াত ফরমাইরা আম্মাসা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবীজি আপনার শিক্ষা দীক্ষা আসিল না তো আমরার হাবি আল্লাহর নবী দুনিয়াত শিক্ষিত হইয়া বড় আলিম হইয়া ইসলাম
কোনো স্কুলের মাস্টারও গেছে ফলিসলানি, কোনো মসজিদের ইমামর গেছে বা মুআল্লিমর গেছে ফলিসেন বলে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইরা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সারা মুফাসসিরিনে কেরাম একমত দল শব্দের অর্থ ইয়া তাগলো পথভ্রষ্ট গুমরা। ইনো পথভ্রষ্ট গুমরা নাই, সব মুফাসসিরিনে ফরমাইছেন নবীজি আপনার ইলম ছিল না। ইনো দল শব্দের অর্থ আপনার জ্ঞান ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কিতাব আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ফাহাদা শব্দের অর্থ কেন সারা মুফাসসিরিনে লইন কি বলেন তে আপনারে আল্লাহ জ্ঞান দান ফরমাই দিলা। আপনার মাঝে জ্ঞান আছিল না, আপনারে জ্ঞান আল্লাহ দান করে দিলা। আপনি শরীয়তের রাস্তা জানতা না, শরীয়তের রাস্তা আপনারে আল্লাহ শিক্ষা দিয়া দিলা। হাদিস শরীফের মধ্যে আয় নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে শিক্ষক করিয়া পাঠাইছেন। দুনিয়ার মানুষ জমিন আইয়া শিক্ষা নিছেন, আর আমার আল্লাহ আমারে জমিন প্রেরণ করছেন শিক্ষক বানাইয়া। আমার কাছ থেকে সমাজে শিক্ষা নে, জাতীয় শিক্ষা নে, সর্বসৃষ্টি জগতে আমার কাছ থেকে শিক্ষা নে। আমারে আল্লাহ শিক্ষিত বানাইয়া, শিক্ষক বানাইয়া জমিন প্রেরণ ফরমাইলা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা তোমার শিক্ষা তো ছিল না, যাই দিলাম আমি আল্লাহ তোমারে আমার কুদরতের পক্ষতেই দিলাম নানি। আল্লাহর হাবিবে জামাতইন আল্লাহ ফরমাইরা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে তান স্বইচ্ছায় কোনো মাত মাতইন না, যেখান মাতইন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেখান মাতাইন ওখান মাতইন। আল্লাহর হাবিবে তান ইচ্ছায় জীবন কোনো মাত মাতইন না, যা মাতিছইন নবীজি আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যেখান মাতাইছইন ওখান নবীজি মাতিছইন। এর জন্য মুসলমান খেয়াল করা দরকার। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ ফরমাইরা নবীজি আপনার শিক্ষা ছিল না, কেউর কাছ থেকে শিক্ষা নিছো না। জিবরাইল পর্যন্ত তোমার কাছ থেকে গিয়া শিক্ষা নিছইন। হাদিসে জিবরাইল বার করো কি আপনার মিশকাত শরীফ হাদিসে জিবরাইল বাইর করো। বুখারী মুসলিম শেখাইন বুখারী মুসলিমের হাদিসে জিবরাইল বার করলেই সহজ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিন শিক্ষা দেওয়ার জন্য আইলা। ভিন্ন ভিন্ন শিক্ষার সঙ্গে হযরতে জিবরাইল আপনার কি বলেন তে ইহসান এবং ইয়র ব্যবহারে, কিয়ামত ব্যবহারে নবীজিরে আপনার প্রশ্ন ফরমাই। জিবরাইলে প্রশ্ন করলা নবীজিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উত্তরটা জিবরাইলরে দান করে দিলা। শিক্ষা না থাকলে, জ্ঞান না থাকলে উত্তর দেওয়া যায় কেমনে? অনেক প্রশ্নের উত্তর জিবরাইলে দেন, যেটা গিয়া জিবরাইল আটকি যায় দয়াল নবীজি আপনার তান পক্ষতেই সেটারে আপনারা জানাইয়া দিলেন। এজন্য প্রমাণ হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সমুদ্র। নবীজি ফরমাইরা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি শিক্ষার সমুদ্র বা শিক্ষার সাগর, আর আলী হইয়া থাকলা সেই সাগরের আপনার নালা কিবা দরওয়াজা। দয়াল নবী করিম আল্লাহ ফরমাইরা নবী গো এত শিক্ষা তোমার কাছে, ইলমে আউয়াল ইলমে আখির অতীত ভবিষ্যতের জ্ঞান তোমার কাছে আছে। নবী তুমি তো জন্ম নিতে শিক্ষিত হইয়া জন্ম নিছো না, কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষাও নেও না। তাই তুমি যে এত শিক্ষিত, পশুর ভাষা বুঝো, পঙ্কির ভাষা বুঝো, তুমি আপনার তরুণতা জীবজগতের ভাষা বুঝো, তোমার কাছ থেকে সর্বজাতি সর্ববাসী আপনার কে বলে জ্ঞান নিতে পারে। এত জ্ঞান তোমার মাঝে ভাইলাই কই থাকি, আমি আল্লাহ তো তোমারে দিছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমার মাঝে জ্ঞান ছিল না, আমি আল্লাহর দেওয়া। যে আল্লাহ তোমারে ওই জ্ঞান তাই জ্ঞানও নিতাম পারলাম, যে আল্লাহ তোমারে আপনার কি বলেন তে শিক্ষা না থাকা অবস্থায় শিক্ষা দিতাম পারলাম। ই আল্লাহর মায়া কি কমে গেছে? তোমার অতীত থাকি ভবিষ্যৎ আরো বালা, আমি আল্লাহ তোমারে ভবিষ্যতে আরো বেশি বেশি মায়া করমু। ওয়াজাদাকা ইলান ফাগনা, নবীজি আপনি তো গরিব আসলাই, আপনি আসলে গরিব। ওয়াজাদাকা আইল, যার কিচ্ছু নাই, যান রীতিমতো আপনার টেকা নাই, পয়সা নাই, অস্তিত্ব নাই, সর্বদিক দিয়ে যে দরিদ্র তার নাম আইল। আল্লাহ যাতে ফরমায় গো নবী তুমি তো সর্বহারা ছিলাই, তোমার কিছুই ছিল না। তোমার বাবায় মরণ সময় তোমার জন্য 1 টাকার সম্পদ তৈয়া গেছেন না, 1 দিরহমের সম্পদ তৈয়া গেছেন না। বাবরা তো বেটা মরলে আপনার কি বলেন তে, বাবরা তো ছেলে মরলে নাতি সম্পদ তাই মাহরুম। যদি নিজের বাবার নামে কোনো অংশ থাকে না, বাবার যদি নিজস্ব পার্সোনাল কোনো ধরনের আপনার সম্পদ থাকে না, তাহলে দাদারা তো বাপ মরলে নাতি সর্বহারা কিছুই পায় না। এখনই দলিল চলছে, আগেও আছিল। দাদারা তো বাপ মরইন, নিজের বাবার নামে কোনো সম্পদ থাকে না, আগলা কোনো তবিল থাকে না,
তে বাপ মরি গেলে দাদার সম্পদও নাতিয়ে পায় না। বাপ মরি গেলে দাদার সম্পদও অন্যান্য যদি ঘনিষ্ঠ জন তা হইতে নাতিয়ে পায় না। আব্দুল মুত্তালিবর জীবন দশায় হযরতে আব্দুল্লাহ নবীজির বাবা জমিনতেই বিদায় নিলা। হযরত আব্দুল্লাহর সেপারেট হিসাবে না আসিল ঘর, না আসিল বাড়ি, না আসিল টাকা, না আসিল পয়সা, না আসিল জাগা বিটা, কিচ্ছু তো নাই। তাই আল্লাহ ফরমাইয়া তোমার বাবে তোমার অসহায় তুই আমরছুন, তোমার কিচ্ছু নাই, কিচ্ছু আসিল না। আমি আল্লাহ জমিনের সেরা সম্পদশালী তোমারে করলাম নানি। দয়াল নবীজি জমিনের সেরা সম্পদশালী কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাফসীরের মধ্যে আইতে আছে আল্লাহর যাতে হযরতে হালিমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন ধনী। হযরতে খাদিজাতুল কুবরা বড় বিশাল সম্পদের মালিক। খাদিজার অন্তর আল্লাহর যাতে নবীজির প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। শাইরে ফরমাইন খাদিজা এক বিবি ছিলা, নবীর বাবে বাবিক হইলা, কুলো মানো সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। নবীর বাবে বাবিক হইয়া কুলো মানতে আগিয়া, ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা। প্রেমে দরল যারে করল তারে পাগলা দেওয়ানা। দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা। হযরত খাদিজার অন্তর আল্লাহ নবীর প্রেম ভালোবাসা পয়দা করে দিলা। দুনিয়ার মানুষ মানুষের পিছনে পড়ে কয়েকটা গুণ দেখিয়া আল্লাহর হাবিবর ধন নাই, সম্পদ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখতে বাবা নাই। আল্লাহর হাবিব সর্বহারা, কিন্তু অন্তরের মাঝে মায়া দিলেই আল্লাহ খাদিজার ডালিয়া। হযরতে খাদিজা জানে বিবাহ করবার জন্য মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী ব্যক্তি সকল পাগল দেওয়ানা প্রস্তাব দিন, সমর্থন হয় না। হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষ থেকে প্রস্তাব পাঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য। বিয়া যখন হয়ে গেল, নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়া যখন হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইস্তা কি আমার যা সম্পদ আছে আপনার আমার সম্পদ পূর্ণ অধিকার। আপনার ইচ্ছা দিতে পারো খেউরে, খাওয়াইতে পারো খেউরে, কোন যা ইচ্ছা আপনি করতে পারো। আমার সম্পদ রে ব্যবহার, আমার সম্পদ আপনার সম্পদ, আমার সম্পদ ব্যবহার করতে আমার জিজ্ঞাসা করা লাগবে না। আমার সম্পদ ব্যবহার করতে আমার নিজের কোনো আপত্তি নাই। কেউরে চায়ে দেও, কেউ আপনার ফালাও, যা আপনার ইচ্ছা খাও। আমার সম্পদ আমার তো দাবি, কিন্তু সব অধিকার আপনারে দিলাইলাম। আল্লাহ যাতে ফরমাইরা নবী গো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি অসহায় দিন দরিদ্র ছিলাই, তোমার বাবায় কিছু তোমার জন্য তৈয়া গেছলা না। আমি আল্লাহ তোমার এমন ধনী বানাইলাম, মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরার মালের মাধ্যমে তোমারে খাদিজার মাল দিয়ে আমি আল্লাহ মক্কার বড় ধনী করে দিলাম নানি। আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমারে অতীতে মায়া করছি, আমি তো সেই আল্লাহ ওয়াদা দিয়া বইছি ভবিষ্যতেও তোমারে মায়া করমু। নবী তুমি কান্দিও না, তোমার চাচার চাচির দুঃখ যন্ত্রণা দেওয়ায় তোমার মনরে দুর্বল করিও না। আমি তো সেই আল্লাহ যাই অতীতেও তোমারে মায়া করছি, আর ভবিষ্যতেও তোমারে মায়া করমু। তোমার তো কিছুই ছিল না, না ছিল ধন, না ছিল জ্ঞান, না ছিল আপনার কি বলে আপনার ঠিকানা। যে আল্লাহ তোমারে জন্মসূত্রে ঠিকানা দিলা, যে আল্লাহ তোমারে অসহায় তাই সম্পদ দান ফরমাইলা, যে আল্লাহ তোমারে কি করলা ওইজ্ঞান তাই জ্ঞানের ভান্ডার দান করে দিলা, সেই আল্লাহ ওয়াদা দিতরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার আল্লাহর যাতে নবীরে নসিহত করেন তিন, নবীজিরে আপনার মায়া করছেন তিন কথা আল্লাহ ইয়াদ দিয়া। এবার আল্লাহর যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নসিহত দিতা কিতা